বানাইতে চাইলাম কি আর হইয়া গেল কি। বানাইতে চাইলাম ছানার বড়ার রসা আর হইয়া গেল দই বড়া। কত কেমনে। আসলে ভাবছিলাম আজকে একটু দুধটাকে একটু দেরি করে জাল দিমু, তাহলে হয়তো দুধটা ছানা কাইটা যাব। ছানা দিয়ে বড়া বানাইয়া দুপুরের রান্নার জন্য দুপুরের রসা করব। তো আমি ছানাটা একটু দেরি করে জাল দিতে গেলাম, তো ছানা কাটা যাবো, ভাবলাম যে একটু দেরি করে জাল দিলে হয়তো ছানা কাটা যাব, যে গরম দিছে। ও মা, একটু পরে দেরি করে যায়া দেখি ছানা তো হয় না, দুধ একদম চাকা হয়ে দই হয়ে গেছে। তো এখন এতগুলা দই এমনি খালি খালি ভালোও লাগে না। তো এখন দইগুলা কি করি, দইগুলা তারপর ভাবলাম ঘরে কাঁচা মাসকালাইও আছে, তো তাহলে একটু মাছের ডাল ভিজায় রাখি, তো একটু দই বড়াই বানাই ফেলাই। তো মাছের ডাল দেখো আমি ভিজায় রাখছিলাম সুন্দর করে, আর এখন চুকলাগুলো একটু ভালো করে কষলায় ধুয়ে নিতেছি, তাহলে উপরে চুকলাটা উঠা যাব আর ভিতরে সাদা মাসকালাই ডালটা, ফ্রেশ ডালটা বাইরে যাব। তো এখন দেখো ফ্রেশ ডালটা পুরো বাইরে গেছে। তো আমি এখন এটারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিব। সম্পূর্ণ ডালটাকে মিক্সির বাটিতে নিয়ে নিলাম, তারপর একটু তোমার লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর একটু আদা কুচি দিলাম, আর একটু সাথে লবণ দিয়ে দিলাম, তাহলে একটু সেন্টটা ভালো লাগবে। আর দই বড়ায় তো এগুলি দিতেই লাগবে। আর একটু জল দিয়ে আমি এখন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম, সত্যি আমার মার হাতে ছানার বড়ার রসা আমি খুব ভালো পাই। তো ভাবলাম যে একটু ছানার বড়া করি, যা ছানা তো হইলই না। তারপর গিয়া এই ভাবলাম তাহলে মাছের ডালের বড়া দিয়ে একটু দই বড়াই বানিয়ে ফেলাই। তো দেখো সুন্দর করে আমি ফেটায় নিতেছি। আমি না প্রথমে এর আগে কোনোদিনও মাছের ডাল এইভাবে ফেটাই নাই, এত সুন্দর ফেটানো হয়েছে, মানে একটু মানে ঘোরানোর সাথে সাথে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। তারপর একটু জলের মধ্যে একটু দিয়া দেখলাম যে ফেটানোটা হইলো কি না, কিন্তু একবারেই সুন্দর হয়ে জলের মধ্যে দেখো ফুইলা উঠবো, তার মানে এটা ফেটানো হয়ে গেছে। দেখো জলের মধ্যে ভাইসা উঠছে, তার মানে এটা ফেটানো কমপ্লিট। তো এখন আমি একটু বড় বড় করে দই বড়াগুলো ভাইজিয়ে নিব। এক হাতে যেহেতু আমি মোবাইল শ্যুট করছি, তো ওর জন্য তোমাদের একটু ফ্রন্ট থেকে দেখাতে পারছি না ভালো করে। তো খুব সুন্দর করে আমি বড়াগুলো ভাইজিয়ে নিলাম। দেখো দেওয়ার সাথে সাথেই যেন একদম টপ টপ হয়ে উঠছে, মানে একটার সাথে একটা লাগে নাই, খুব সুন্দর হয়েছে। তো এইভাবে বড়াগুলি ভাইজা নিলাম। আর দই বড়া বানামো ভাইবা তো আর আমি এগুলি আয়োজন করি নাই। তো দই বড়ার আমার সব প্রিপারেশন ঘরে ছিলও না। যেমন দই বড়ার জন্য একটু তেঁতুলের কাদের দরকার হয়, একটু চাট মশলার দরকার হয়, এগুলো হলে একটু ধনেপাতা হলে তো আরও ভালো হয়। তো এগুলো তো ঘরে ছিল না। তো আমি তো অ্যাকচুয়ালি ভাবি নাই না যে দই বড়াটাই বানামো। আমি তো ভাবছিলাম যে ছানার বড়ার রসা বানামো। তো এখন হয়ে গেল দই বড়া। দেখো কি সুন্দর টপকা টপকা হয়ে ফুলছে না, কি ভাল লাগছে। আমার ভাজার সময় ভীষণ ভাল লাগছে, কারণ একটার সাথে একটা লাগে না, দেওয়ার সাথে সাথে সুন্দর করে ফুলে উঠছে। আর খুব সুন্দর হয়েছে বড়াগুলো, একদম সফট নরম হয়ে গেছে। আমি কিন্তু কোনো সোডা কিচ্ছু ইউজ করি না, জাস্ট বেশি টাইম একটু ভিজায় রাখছিলাম ডালটারে। তো ওতেই একদম মিক্সিতে পেস্ট করছি, মিক্সির ঘোরানিতেই জিনিসটা একদম ফেটানো হয়ে গেছে। তো দেখো আমার এখানে বড়াগুলাও আস্তে আস্তে লালটা লালটা হয়ে আসতেছে। তো বড়াগুলো হয়ে গেলে এখন বড়াগুলো কী করুম, একটু জলে তোমার একটু জলের মধ্যে ভিজায় রাখতে লাগবো। দই বড়া তো একটু জলে ভিজাইতে লাগবো, তাহলে নাহলে তো নরম হইব না। তো দেখো এখন আমি একটা একটা করে আস্তে আস্তে দই বড়াগুলি উঠামো। সত্যি আমি মানে বড়াগুলো ভাইজে আমার সত্যি বিরাট ভালো লাগছে, এত মানে সুন্দর হয়েছে। আর একদম হালকা হয়ে গেছে, মানে যেন একদম হালকা, কোনো ওয়েট নাই। তো এইভাবে দেখো আমি আস্তে আস্তে উঠায়া জলের মধ্যে দিয়ে দিতেছি, জলের মধ্যে একটু সময় ভিজায় রাখতে লাগবো। তো এখানে আমি বড়াগুলি নামাইয়া জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এইভাবে সবগুলি বড়া উঠায় নিয়ে এক গামলা জলের মধ্যে দিয়া একটু সময় ভিজায়া ঢাকনা দিয়ে রাখো। তো আর এদিকে আমি দইগুলি রেডি করে নেব। দেখো দইটা একটু ছানা ছানা হয়ে গেছে না, এখন আমি ভাবতে পারি নাই গো যে এটা এরকম হয়ে যাব। তো এটার মধ্যে কি করছি, যখনই আমি একটু জিরার গুঁড়া, একটু লবণ দেওয়ার জিনিসটা ফেটাইছি না, ফেটানোর পর কেমন যেন একটা ছানা ছানা কাটা গেল। আবার কি মুশকিল কত করতে গেলাম, ছানার বড়া হয়ে গেল দই বড়া, আবার দই বড়ার থেকে রিপিট ছানায় ব্যাক মারলো। মানে আমার কালকে দই বড়া বানাইতে গিয়ে আমার মাথা সাথে গরম হয়ে গেছে। মানে
কী থেকে কী হইতেছে মানে সব মানে উল্টা পুল্টা হইতেছে। দেখো কেমন ছানা কাটা হয়ে গেল না। তারপর কি করলাম, ভাবলাম এত সুন্দর বড়াগুলি এখন ছানার মধ্যে দেওয়ার পর বিশ্বাস করবে না তোমরা, আমার ছেলে মুখে দিয়ে কি কয় কও তো, হয় কি মা শুটকি মাছের গন্ধ হয়ে গেছে তো দই বড়া দিয়ে। তারপর আবার সেই ছানাগুলির থেকে উঠাইয়া ভালো করে আবার বড়াগুলিরে ধুইয়া নিয়ে ফ্রেশ আমুল দই আনাইলাম, আমুল দই দিয়া তারপর আবার সেই দইয়ের মধ্যে ভিজাইয়া রাখলাম। তারপর দেখো কত ফ্রেশ হয়েছে, মানে ভালো করে ছানার থেকে আবার উঠাইয়া নিয়ে সুন্দর করে ভালো করে একটু জল দিয়ে ধুইয়া নিয়ে তারপরে আবার দইয়ের মধ্যে দিলাম। যেহেতু চাট মশলা ছিল না, একটু আমি হজমলা গুঁড়া করে দিয়ে দিলাম। ঘরে হজমলা ছিল, ওইটাও তো একটু লবণ লবণ লাগে, তো একটু হজমলার গুঁড়া দিলাম আর একটু ভুজিয়া দিয়ে দিলাম, আর এখন একটু টমেটোর সস দিয়ে দিব। তো ফাইনাল লুকটা জাস্ট দেখো তো কেমন হয়েছে। যেরকমই হোক না কেন খাইতে কিন্তু বিরাট ভালো লাগছে, একদম রেস্টুরেন্টের মতোই লাগছে। একটু তেঁতুলের কাজ হলে আরও ভালো লাগতো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাইও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যেভাবে এতদিন আমার পাশে ছিলে এখনও তোমরা সবাই প্লিজ পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।